হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দাও। আশা করি সবাই ভালো আছো। আজও আমি নতুন আলু এবং সিম দিয়ে সিল কাপ মাছ রান্না করবো। তার জন্য মাছগুলো ভেজে নিয়েছি, আর এদিকে সিম আলুগুলো কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, আর এদিকে কড়াইতে দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিগুলো আমি এখন ভেজে বাদামি কালার করে নেব। আর এদিকে একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য। তার জন্য যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো এখন মশলাটা আর ঘ্রাণ বাসের জন্য এই যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব একসাথে পেস্ট করেছিল সেগুলো দিয়ে দিলাম। তো এখন আমি এই যে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। এখন নেওয়ার পরে আমি সবজিগুলো দিয়ে দিলাম। আর শীতকালীন সময় কিন্তু তোমরা সবাই জানো সকালের বাসি তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে। ঠান্ডা ভাতের সাথে বাসি তরকারি খেতে কিন্তু খুব টেস্ট হয়। তো এদিকে এই যে আমি মশলাটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এদিকে আমি আর পেঁয়াজ কলি কেটে নিয়েছি। এই কষানোর ভেতর আমি পেঁয়াজ কলিটা দেব যাতে স্বাদটা আর একটু বেশি বাড়ে, এই জন্য। আর নতুন নতুন পেঁয়াজ কলি খেতে কিন্তু খুব ভালো হয়। ডিম দিয়ে কিন্তু ভাজি দিয়েও করা যায়। তো ডিম যে কোনো মুরগির ডিম বা হাঁসের ডিম দিয়ে পেঁয়াজ কলি ভাজি করলে কিন্তু খুব টেস্ট খেতে, ভাত দিয়ে খেতে এত মজা হয় বোঝানো যাবে না। তো এখন এই যে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এই যে নাড়াচাড়া করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি, আর ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো পেঁয়াজ কলিকে যাতে সেদ্ধ হয়ে যায়। আবার ঢাকনা দিয়ে উঠিয়ে এখন আমি যে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো প্রায় বেশ ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আমি তরকারির জন্য ঝোল দিয়ে দেবো আর একটু নাড়াচাড়া দিয়ে। তো প্রায় হয়ে আসছে। তো এখন আলুটাও সিদ্ধ হয়েছে, সিমটাও সিদ্ধ হয়েছে, আর এই জন্য আমি বেশি করে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে যে তরকারির ঝোল দিয়ে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে দিলাম। তো এদিকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঝোলে বলক চলে আসছে, এই বলকের মাঝে আমি মাছগুলো ছেড়ে দেব। তো এই মাছগুলো এই যে ছেড়ে দিলাম। আর এদিকে বাহিরের অনেক আওয়াজ আসছে। ভিডিও এডিট করার সময় প্রায় সময় এরকম হয়, আওয়াজ কান্নাকাটি দুপুরবেলা শুরু হয়ে যায়। আবার রান্নার টাইম অনেক বাড়ির আওয়াজ আসে। তো এদিকে কথা বলতে বলতে যে তরকারির ঝোল টেনে গেছে, আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই তো আমার তরকারি ফাইনাল লুক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।